সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 59 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 59 পৃষ্ঠার প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে। সে প্রশ্নটি হচ্ছে যে 23টি পুকুরে 3266টি পোনা মাছ সমানভাবে ছাড়া হলো। প্রতিটি পুকুরে কতটি করে পোনা মাছ ছাড়া হলো? আর 23টা পুকুর 3266টি পোনা মাছ ছাড়ছে। তাহলে প্রতিটি পুকুরে কতটি করে পোনা মাছ? তাহলে অবভিয়াসলি ভাগ করতে হবে যে 3266 পোনাকে 23 দিয়ে ভাগ করলে প্রত্যেকটি পুকুরে কতটি করে পোনা মাছ ছাড়া হলো তা বের হয়ে যাবে। তো এখানে অঙ্কটি করে দেওয়া আছে যে 23 দিয়ে 3266। তো প্রথমে আমরা 3-এর মধ্যে যাই না, এখানে যেহেতু 2 ঘর আছে প্রথমে 2 ঘর চিন্তা করব যে এই একক দশক শতক হাজার, শতক এবং হাজারের ঘর মিলে চিন্তা করব। শতক এবং হাজারের মধ্যে যেহেতু কয়বার যায়? একবার যায়। তো একবার দেওয়া হলো 23 অক্ষে 23, বিয়োগ করলে 9, আবার 6 কেটে নিয়ে আসলাম, ওই যে 6 এখানে নিচে নামায় নিয়ে আসলাম। এখন 96-এর মধ্যে যায় 4 বার, 4 দিয়ে 23-এর গুণ দিলে হয় 92। তো 96-এর কাছাকাছি 92, তো বিয়োগ করলে 4, আবার এই যে বাকি যে 6 আছে এই 6টা এখানে নিচে নামাই নিয়ে আসলাম 46। 46-এর মধ্যে 23 যায় 2 বার, 2 দিয়ে 23-এর গুণ দিলে হয় 46, বিয়োগ করলে 0, অর্থাৎ ভাগশেষ 0 হয়ে গেছে। তো এখানে 3266 ভাগ 23 সমান 142, ভাগ প্রক্রিয়াটা এখানে দেখানো হইল। এখন পুকুরে 142টি করে পোনা মাছ ছাড়া হলো, অর্থাৎ 23টা পুকুরের মধ্যে প্রত্যেকটায় 142টা করে পোনা ছাড়া হলো। এবার নিচে আর একটা ভাগ অঙ্ক দেওয়া আছে, দেখা যাক এটা কি বলছে। যে নিচে ভাগ করি 941 ভাগ 23, 941কে 23 দ্বারা ভাগ দিতে হবে। তো এখন 23 দ্বারা 941কে এভাবে আমরা ব্র্যাকেটের মাধ্যমে ভাগ করি। প্রথমে 23 94-এর ভিতরে কয়বার যায়? 4 বার। 23কে 4 দ্বারা গুণ দিলে 92, আমরা আগের অঙ্কটিতেও দেখেছি। তাহলে হয় 92, 92 থেকে 94 বিয়োগ করলে 2, এই এক আছে উপরে একটা নিচে নামাই নিয়ে আসলাম। নিচে নামানোর পর এটার মধ্যে আর যায় না, যেহেতু এর সংখ্যাটা ছোট, যার জন্য এখানে কয়বার যাবে? 0 বার। এখানে 0, এইখানেও 0, বিয়োগ করলে 2, 1, অর্থাৎ এখানে তাহলে ভাগফল কত হলো? ভাগফল হলো 40, আর ভাগশেষ হলো 21। 21 ভাগ 23 সম্ভব নয়, তাই 0 দিয়ে 23কে গুণ করতে হবে। এই যে আমরা এই প্রক্রিয়ায় শেষে অঙ্কটি করে ফেললাম। তো এবার আমরা নিচে কয়েকটা অঙ্ক আছে, এখানে 8টা অঙ্ক আছে। এই 8টা অঙ্ক যে ভাগ করি 1 থেকে 8 পর্যন্ত, এই 8টা অঙ্ক তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথমেই 1 নম্বর অঙ্ক 711কে ভাগ করতে হবে 23 দ্বারা। তো এই 23 71-এর ভিতরে কয়বার যায়? আমরা 23কে 3 দ্বারা গুণ দিলে 3 3 9, 3 2 6, অর্থাৎ 23কে 3 বার যাবে এটার মধ্যে। 3 দ্বারা গুণ দিলে 23 গুণ হচ্ছে 3, 3 3 9, 3 2 6, 69। তো এটা হচ্ছে 69। তো আমরা এটা বিয়োগ করলে 9 আছে কত হলে 11 হবে? 2 হলে হাতের হলো 1, 6 আর 1 7, 7 মিলে গেলে 0। আমরা আবার এই একটা এখানে কেটে নিয়ে আসি। তো এটার মধ্যে তো যায় না, তো না যাওয়া মানে কি? 0 বার যাবে, এখানে 0, এই যে 21। তো এখানে লিখতে হবে যে ভাগফল 30 আর ভাগশেষ, ভাগফল 30 এবং ভাগশেষ কত? 21, এভাবে লিখে দিতে হবে।
এবার 2 নম্বর 731কে 18 দ্বারা ভাগ। তো 18কে আমাদের গুণ দিতে হবে কত দ্বারা? 4 দ্বারা গুণ দিয়ে দেখি। 4 8 32, 4 কে 4 3 7, 4 বার যায় 73 এর কাছাকাছি হয়েছে। তাহলে 4 বার, 4 দ্বারা 18 গুণ 4 18 72, বিয়োগ করলে 2 আছে কত হলে 3 হবে, 1 হলে এটা 0। আবার এই 1 কেটে নিয়ে আসলাম। এখন এই 11-র মধ্যে তো আর 18 ভাগ করা যায় না, তাহলে এখানে কয়বার? 0 বার দিতে হবে। 0 0 দিয়ে এটা বিয়োগ করলে 11। তাহলে ভাগফল 40, ভাগশেষ 11। এটা লিখতে হবে ভাগফল 40 এবং ভাগশেষ কত? 11। এই হচ্ছে এটার সমাধান। এবার 3 নম্বর 763কে 25 দ্বারা ভাগ করতে হবে। তো 76-এর মধ্যে 25 যায় 3 বার, 3 25-এ 75, বিয়োগ করলে 1, 3 নিচে কেটে নিয়ে আসলাম। তো এই 13-র মধ্যে তো 25 যায় না, তাহলে 0 বার দিতে হবে। 0 0 বিয়োগ হচ্ছে 1 3। তাহলে ভাগফল 30 আর ভাগশেষ 13, এটা লিখে দিতে হবে। সুতরাং ভাগফল কত? 30 এবং ভাগশেষ হচ্ছে 13, এটা লিখে দিতে হবে। ভাগশেষ 13। এবার 4 নম্বর 810-কে ভাগ করতে হবে 27 দ্বারা। তো 27 81-র মধ্যে কয়বার যায়? 3 বার দেই। 3 7 21, আর 3 দুগুণে 6 আর 2 8, 81। এখানে বিয়োগ করলে 0। এই 0-র মধ্যে 27 কয়বার যায়? 0 বার। এখানে 0, এখানে 0, এই হচ্ছে 0 বার। তো ভাগফল কত? ভাগশেষ যেহেতু 0, ওইটার আমাদের দেওয়া দরকার নাই। তাহলে ভাগফল যেটা হয়েছে সেইটাই আমরা দিয়ে দেব। তাহলে ভাগফল 30। 5 নম্বর 1576-কে ভাগ দিতে হবে 17 দ্বারা। তো প্রথমেই 2 ঘর হিসাব করি 15। 15 যেহেতু 17 থেকে ছোট, তাহলে 15-র মধ্যে তো যাবে না। সো আমাদের 3 ঘর নিতে হবে। 157-র মধ্যে 17 কতবার যায় এটা আমরা গুণ করে দেখব। 17, 17কে 8 দ্বারা গুণ দিই, 7 8 56, আমার হাতে রয়েছে 5, 8 8 5 13, 134। আবার 9 দ্বারা গুণ দেখি, 17 9, 7 9 63, 9 9 5, 9 6 15, 153। হ্যাঁ, কাছাকাছি। তাহলে 9 বার যাবে। 9 বার দিলে 9 দিয়ে 17 গুণ দিলে 153, বিয়োগ করলে হচ্ছে 9 আছে কত হলে 3 আছে কত হলে 7 হবে, 4 হলে, আর এটা মিলে গেল। এখন 6 এখানে কেটে নিয়ে আসলাম। 6 2 বার যায়। তো 2 বার দিলে 17 দুগুণে 34। তো 34, এটা বিয়োগ করলে হয় 4 2 আর 1 12। তাহলে ভাগশেষ 12, ভাগফল 92। সুতরাং ভাগফল কত? 92, আর হচ্ছে ভাগশেষ 12। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 6 নম্বর 30 38 ভাগ হচ্ছে 14। 14 দ্বারা ভাগ করতে হবে এতকে। তো প্রথমে 2 ঘর 30, 30-এর মধ্যে 14 যায় 2 বার। 14 দুগুণে 28, 28 কত হলে 10 হবে, 2 হলে হাতের হলো 1 3 3 মিলা গেল 0। এখন 3 কেটে নিয়ে আসলাম। 23-এর মধ্যে যায় একবার, এটা হচ্ছে 14, 4 আছে কত হলে 13 হবে, 6 3 9, 9 হাতের হলে 1 1 2 2 2 মিলে গেল 0। এবার 8 কেটে নিয়ে আসলাম। এখন এই 98-র মধ্যে কয়বার যায়? তাহলে 14-কে যদি 7 দ্বারা গুণ দিই, তাহলে 4 7 28, হাতের হলো 2, 7 7 2 9 98। তাহলে আমরা কত দিয়ে গুণ দেব? 7, 98, ভাগশেষ 0। সুতরাং ভাগফল, ভাগশেষ যেহেতু 0, তাহলে এটা লেখার দরকার নাই। ভাগফল 217।
এবার 7 নম্বর 7 আর 2 4 48 দ্বারা ভাগ দিতে হবে। 48 দ্বারা এটা যদি ভাগ দিই তাহলে 78-এর মধ্যে প্রথমে একবার যাবে 48, 8 8 মিলে গেল 0, 4 3 30, 2 কেটে নিয়ে আসলাম। তা 48 302-এর মধ্যে কয়বার যায়? তা 48-কে 6 দ্বারা যদি গুণ দেই, 6 টা 48, হাতের হলো 4, 4 4 24, আর 4 28, 288 বিয়োগ করলে 28 কত হলে 12 হবে 4, হাতের হলো 1, 18-কে 9, 9 আছে কত হলে 10 হবে 1, হাতের হলো 1 মিলে গেল 14। আবার 4 কেটে নিয়ে আসলাম। এখন এটার মধ্যে 144-এর মধ্যে 48 3বার দিয়ে দেখি, সরি 3বার, 3 8 24, আর 3 4 12, হাতের 2 14, এই যে ভাগশেষ 0 হয়ে গেল। তো ভাগফল আমাদের কত হয়েছে? 163। সুতরাং ভাগফল 163, এটা ঠিক আছে। এবার আমরা দেখব শেষের অঙ্ক 8 নম্বর, যে 32 দ্বারা ভাগ দিতে হবে 5876-কে। তো এখানে 32 যদি 2 দিয়ে গুণ দিয়ে 64 হয়, যেহেতু কম আছে তাহলে একবার যাবে 32, এখানে বিয়োগ করলে 6 3 26, 7 নিচে নামিয়ে আনলাম। এখন এই 267-এর মধ্যে 32 কয়বার যায়? 32 দেখি 8 দিয়ে গুণ দিয়া, তাহলে 8 দুগুণে 16, হাতের হলো 1, 3 8 24, আর 1 25, 256 বিয়োগ করলে হয় 6 আছে কত হলে 7 হবে 1, 5 আছে কত হলে 6 হবে 1, 11, 6 বাকি আছে, 6 আমরা কেটে নিয়ে আসলাম। তো 116-এর মধ্যে 32 যায় 3বার দিয়ে দেখি, 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, আর 3 3 9, 96 বিয়োগ করলে 0, 9 আছে কত হলে 11 হবে, 2 হলে হাতের হলো 1, 1 1 মিলে গেল। তাহলে এই ভাগশেষ কত হলো? 20, আর ভাগফল 193। এরকম আমরা এখন নিচে লিখব যে সুতরাং ভাগফল 183 এবং ভাগশেষ 20। তাহলে ভাগফল 183, ভাগশেষ 20। এই ছিল এখানকার 8টি অঙ্কর সমাধান। এরপর 2 নম্বরে গল্প তৈরি করি। 365 ভাগ 12, এটা দিয়ে একটা গল্প তৈরি করছে। আমার ওই তুলির গল্পটি হচ্ছে যে রিয়াদের বাগানে থেকে 365টি লিচু পেড়ে 12 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে এবং কয়টি অবশিষ্ট থাকবে। এবার তোমার গল্পটি বল। এখন আমি এখানে একটা গল্প সাজাইছি, দেখো গল্প তৈরি করি। 365 ভাগ 12, এখানে গল্পটি হবে। তাহলে আমার গল্পটি হলো, একদিন বাবুল স্যার স্কুলের 12 জন ছাত্রকে নিয়ে পিকনিকে গেলেন। পিকনিকের জন্য তিনি 256টি চকলেট কিনলেন। প্রত্যেকে কতটি করে চকলেট পাবে? এটা হলো গল্প। সমাধান সহ গল্পের দেওয়া হয়েছে যে স্যার বোর্ডে লিখলেন 256 ভাগ 12। তো ভাগফলটা কত? তো শিক্ষার্থীরা করতে শুরু করলো। তো ভাজক ছিল আমাদের 12। এই 12-কে 21 দ্বারা যদি গুণ দেয় তাহলে হয় 252। তো 252 দ্বারা গুণ করলে এই 256-র কাছাকাছি যেহেতু গেছে, 12 21 দ্বারা গুণ করলে যেহেতু 256 হয়, যা নাকি 252 হয়, যা নাকি 256-র কাছাকাছি। তো এখানে 256 থেকে কয়টা কম থাকে? 4টে। তো বাকি থাকে 4টি। তো স্যার বললেন যে এই 4টা চকলেট আমরা সবাই মিলে ভাগ করে খাবো। এই ছিল গল্পটি এবং সমাধানটা হচ্ছে ভাগফল 252 আর ভাগশেষ 4। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।